আসসালামু আলাইকুম। এসএসসি ২০২৬ অর্থাৎ ২০২৫ সালে এবছর যারা দশম শ্রেণীতে রয়েছে তোমাদের হচ্ছে সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হয়েছে। তো আজকে হচ্ছে তোমাদের উচ্চতর গণিত যে বিষয়টি রয়েছে অর্থাৎ বিজ্ঞান বিভাগের। তো এ বিষয়ে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস বা শর্ট সিলেবাসটা দেখাবো কী কী বিষয় পড়তে হবে তোমাদের। এবং তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে এটি এনসিটিবি কর্তৃক আসলে দেওয়া হয়েছে কিনা বা বোর্ড থেকে দেওয়া হয়েছে কিনা। হ্যাঁ, অবশ্যই তোমাদেরকে আমি যদি একটু প্রমাণস্বরূপ দেখাই। তো আমি এই মুহূর্তে কিন্তু জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড অর্থাৎ এনসিটিভির যে ওয়েবসাইট রয়েছে অরিজিনাল ওয়েবসাইট সেখানে রয়েছে। এবং আমরা যদি একটু নিচের দিকে চলে আসি এখানে দেখতে পাচ্ছ যে ২৮ তারিখ অর্থাৎ ১২ মাস ২০২৪ তারিখে এটা প্রকাশ করা হয়েছে ২০২৬ সালে এসএসসি সমান পরীক্ষার জন্য পুনর্বিন্যস্কৃত পাঠ্যসূচি। পুনর্বিন্যস্কৃত মানে হচ্ছে সংক্ষিপ্ত সিলেবাস বা হচ্ছে শর্ট সিলেবাস, ঠিক আছে? তো এখানে তোমাদের হচ্ছে এখানে যে ডাউনলোড দেওয়া আছে আর কি। তো এটা হচ্ছে তোমাদের দেওয়া হয়েছে আর কি, অর্থাৎ এনসিটিভি কর্তৃক। আচ্ছা, তোমাদের অর্থাৎ উচ্চতর গণিতের বিষয়ে কি, কি বিষয় পড়তে হবে এবং অধ্যায় এবং পাঠের শিরোনামগুলো দেখাচ্ছি আমি তোমাদেরকে। যেমন ২য় অধ্যায়ে তোমাদের বীজগাণিতিক রাশি আছে। এই অধ্যায়টা পড়তে হবে এবং এখানে তোমাদের পাঠ বা পাঠের শিরোনাম দেওয়া আছে দেখতে পাচ্ছ ডান পাশে। যেমন চলক, ধ্রুবক ও বহুপদী, ঠিক আছে? বহুপদী, গুণফল, ভাগফল এগুলো করতে হবে এবং বহুপদীর উৎপাদকীয় বিশ্লেষণ, ভাগশেষ, উপপাদ্য এবং উপপাদ্য উৎপাদক হচ্ছে উপপাদ্য এগুলো করতে হবে। ঠিক আছে? এবং তারপর হচ্ছে সমমাত্রিক বহুপদী এবং প্রতিসম, চক্রক্রমিক রাশি এগুলো করতে হবে। ঠিক আছে? চক্রক্রমিক বহুপদীর উৎপাদক বিশ্লেষণটা করতে হবে এবং মূলত ভগ্নাংশকে আংশিক ভগ্নাংশে প্রকাশ এগুলো করতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে ৭ম অধ্যায়। ৭ম অধ্যায়ে তোমাদের হচ্ছে অসীম ধারা। ঠিক আছে? অসীম ধারা এটা করতে হবে। যেমন অনুক্রম, অসীম ধারা, অসীম গুণোত্তর ধারা, আবৃত্ত দশমিক সংখ্যাকে অনন্ত গুণোত্তর ধারায় প্রকাশ এবং সাধারণ ভগ্নাংশে রূপান্তর এগুলো করতে হবে। ঠিক আছে? তারপর হচ্ছে তোমাদের ১০ম অধ্যায় রয়েছে। ১০ম অধ্যায়টা পড়তে হবে। যেমন দ্বিপদী বিস্তৃতি, ঠিক আছে? এটা করতে হবে এবং দ্বিপদী 1+y পাওয়ার বা আমাদের n এর বিস্তৃত এবং ফেস্কেলের ত্রিভুজের ব্যবহারটা করতে হবে এবং x+y পাওয়ার n দ্বিপদী এবং বিস্তৃত এটাই করতে হবে। এটা পাঠের শিরোনামটা করতে হবে। একই সাথে তোমাদের সাধারণ ঘাতের জন্য দ্বিপদী বিস্তৃতি এটা করতে হবে। ঠিক আছে? এবং তারপর হচ্ছে দেখতে পাচ্ছ এই ২ টা করতে হবে। তো তারপর হচ্ছে তোমাদের ৮ম অধ্যায় ত্রিগুণিমিতিক আংশিক। এখানে তোমাদের এগুলা করতে হবে। বিভিন্ন কোণের ত্রিগুণিমিতিক অনুপাতটা করতে হবে এবং অনূর্ধ্ব 2π কোণের অর্থাৎ ত্রিগুণিমিতিক অনুপাতটা করতে হবে। ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছ পাঠের শিরোনামগুলো এগুলো হচ্ছে করতে হবে। আচ্ছা, এখানে ব্যবহারিক অংশ আছে, এটুকু তোমরা হচ্ছে দেখে নিতে পারো। এগুলো হচ্ছে তোমাদের করতে হবে। তো এরপরে হচ্ছে তোমাদের তারপর হচ্ছে দ্বাদশ অধ্যায়টা করতে হবে। ঠিক আছে? সমতুল্য ভেক্টর যেটা সেটা করতে হবে। যেমন স্কেলার রাশি, ভেক্টর রাশি বা সমান ভেক্টর, বিপরীত ভেক্টর অবস্থান, ভেক্টর যোগ বিধি বা ভেক্টরের বিয়োগটা করতে হবে। ঠিক আছে? এরপরে হচ্ছে ভেক্টরের স্কেলের গুণিতক ও একক ভেক্টরের বিভিন্ন জ্যামিতিক সমস্যাটা করতে হবে। তো যাই হোক, একটা অ্যানালাইসিস রয়েছে তোমাদের জন্য যারা বিজ্ঞান বিভাগে রয়েছে বিশেষ করে। তো ইতিমধ্যে তোমরা অবগত আছো যে এসএস ফিশার স্কুলে তোমাদের অ্যাডমিশন কার্যক্রম শুরু হয়েছে এবং ১০ জানুয়ারি থেকে তোমাদের ক্লাস শুরু হবে। এবং এই ভিডিওটির কমেন্টে দেখো লিঙ্কটা দিয়ে দিয়েছি এবং একই সাথে ভিডিওটির ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া আছে। লিঙ্কে প্রবেশ করার পর সরাসরি এখানে চলে আসবা। বিশেষ করে যারা বিজ্ঞান বিভাগে পড়তেছো তোমাদের হচ্ছে সকল বিষয়ের কিন্তু ক্লাস এবং সাজেশন সবকিছু কিন্তু দেওয়া হবে আর কি। এবং একই সাথে তোমাদের একদম ধরে ধরে সবকিছু শেখানো হবে। তো এখানে ক্লাস 10 লেখা আছে, এখানে ক্লিক করবা এই যে ডান পাশে। এবং এখানে একটা ডেমো একটা ভিডিও রয়েছে, ভিডিওটা দেখে নিতে পারো। এবং ক্লাস 10 এর সকল শিক্ষক কারা হচ্ছে তোমাদের গণিত, কারা ইংলিশ, কারা হচ্ছে বাংলা এবং কারা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি এবং হায়ার ম্যাথগুলো করাবে সবকিছু কিন্তু দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছ শিক্ষকদের তালিকা সহ। এবং তোমাদের কি কি বিষয় পড়ানো হবে সবকিছু কিন্তু এই যে এখানে কিন্তু নিচে দেওয়া আছে। বাংলা, ইংলিশ, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং আইসিটি, ঠিক আছে? এবং একই সাথে তোমাদের হচ্ছে কোর্স সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে এখানে কিন্তু দেওয়া আছে, এগুলো হচ্ছে দেখে নিতে পারো। তো ভর্তি হতে এখানে ভর্তি হওয়ার লেখা আছে, এখানে ক্লিক করবা। এখানে একটা ফোন নাম্বার দিবা, ফোন নাম্বার দিয়ে ওটিপি দিয়ে গিয়ে যাবা। ওটিপিটা বসিয়ে তুমি হচ্ছে এখানে ভর্তি হয়ে যাবা আর কি। বিভিন্ন তথ্য দিয়ে পাসওয়ার্ড দিয়ে ভর্তি হয়ে যাবা এবং তোমাদের পছন্দের যে কোর্সটা নিতে চাও সেটা হচ্ছে এনরোল করে নিবা। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের নবম অধ্যায়টা পড়তে হবে। যেমন সূচকীয় লগারিদমীয় ফাংশন এটা করতে হবে এবং সূচকীয় লগারিদমীয় পরমাণু ফাংশন এবং ফাংশন সময়ের লেখচিত্র, ক্যালকুলেটরের সাহায্যে লগ ও প্রতিলগ নির্ণয় এগুলা করতে হবে। এবং তোমাদের হচ্ছে ব্যবহারিক অংশ এখানে দেখতে পাচ্ছ, ব্যবহারিক অংশ এখানে ফাংশনের লেখচিত্র, বিপরীত ফাংশন নির্ণয়, ঠিক আছে? এই ব্যবহারিক অংশগুলো একটু দেখে নাও। এবং তারপর হচ্ছে একাদশ অধ্যায় স্থানান্তক জ্যামিতিক আছে, এখানে ত্রিভুজ, চতুর্ভুজ, ক্ষেত্রফল, ত্রিভুজ, চতুর্ভুজ অঙ্কন, সরলরেখা লেখাচিত্র এগুলো করতে হবে। আর এখানে ব্যবহারিক যে অংশটুকু আছে বাহুর দৈর্ঘ্য এগুলো হচ্ছে তোমরা একটু দেখে নিতে পারো। এবং চতুর্থ ১০ অধ্যায় করতে হবে তোমাদের সম্ভাবনা। এখানে হচ্ছে সম্ভাবনা ও এর ব্যবহার এবং সম্ভাবনার ধারণা, যুক্তিভিত্তিক সম্ভাবনা নির্ণয়, তথ্যভিত্তিক সম্ভাবনা নির্ণয়,
নিশ্চিত ঘটনা, অসম্ভব ঘটনা, সম্ভব ঘটনা, সম্ভাব্য ঘটনা এগুলো করতে হবে। এবং নমুনা ক্ষেত্রে ঠিক আছে প্রবাবিলিটি ট্রি দ্বারা সম্ভাবনা নির্ণয়, সহজ ও বাস্তবভিত্তিক সমস্যা সমাধান এগুলো করতে হবে। তো এই ছিল। ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।